সারাদিন তো কাজ কাম আর ভালো লাগে না। আরে লাশ হ্যালো সিআইডি কি লাশ? হ্যাঁ আমরা এক্ষুনি আছি, এক্ষুনি দাঁড়াও অ্যাড্রেসটা পাঠিয়ে দিও। দয়া একটা লাশ পাওয়া গেছে, লাশ। চলো দয়া চলো। আরে অভিজিৎ, দেশের কি অবস্থা হলো? এখানে লাশ পাওয়া যাচ্ছে। এই লাশ তুমি আমাদের কল দিছিলে? यारी समझ गई। লাশটা কোন জায়গায় আমাদের দেখে দাও। भाई साहब ये किस लाइन में आ गए आप? ও মাই গড, ওরে তো নিরীহভাবে হত্যা করা হয়েছে। গুলি করা হয়েছে। এক্ষুনি ডাক্তার শাহরুখকে কল দিতে হবে। ডাক্তার শাহরুখকে দেখিয়ে এটা পরীক্ষা করা হবে। এসপি স্যার একটা কল দি। এসপি স্যার, একটা লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে আসেন। ও মাই গড, অভিজিৎ তুমি এসব কি বলছো? ওকে আচ্ছা আমি আসছি। এই যে লাশের চিহ্নটা দেখতে পাচ্ছেন, সিআইডি কে নিয়ে তদন্ত করব এখন, সবাই পাশে থাকবেন। বস দেখেছেন এই গাছটিতে একটা গুলি করা হয়েছে। ও মাই গড, এই যে লাশের চিহ্নটা দেখছেন? দেখেছেন এই লাশের চিহ্ন। আচ্ছা অভিজিৎ লাশটা কোথায়? লাশটা বিপরীত পাঠানো হয়ে গেছে। ও মাই গড, অভিজিৎ দা চলো ডাক্তার শাহরুখ আপনিও চলেন। অভিজিৎ দয়া, তোমরা লাশের কাছ থেকে কিছু পাও নাই? না স্যার। ডাক্তার শাহরুখকে দেখো তো তুমি কিছু পাও কিনা। না কিছু পাওয়া গেল না। ও মাই গড, আমার কাছে ছিল। কি বেঁচে আছে? ও মাই গড, ও মাই গড, ও কি মারা গেছে? তাহলে কতটা বললো কে? কথা কি তোমরা ওকে লাশ কি বলেছে তোমরা শুনেছো? হ্যাঁ, তার কাছে একটা ফোন ছিল, সে বলেছিল। ও মাই গড, অভিজিৎ দয়া তোমরা তাড়াতাড়ি যাও। ওকে স্যার। চলো দয়া চলো। ভালো করে খুঁজতে হবে, অভিজিৎ ভালো করে খুঁজো, এখানে কিছু পাওয়া যায় কিনা দেখো। এখানে দেখতে হবে। এটা কি? দয়া একটা ফোন পাওয়া গেছে, ফোন। কি ফোন? লাস্ট যে কথাটা বললো সেই ফোনটা পাওয়া গেছে। মনে হয় এটা হাতাহাতির সময় পরে ভেঙে গেছে। এই মারামারি যে গুলিটা করছে না, তারপর লাস্ট যে মারছে না, তারপর মনে হয় পড়ে গেছে লাশের। চলো দেখা যায়, এটা লাস্ট নাম্বারে কাকে কল দিই। স্যার একটা ফোন পাওয়া গেছে। এই ফোনটা। ও মাই গড, ডাক্তার শাহরুখকে দেখো তো তুমি লাশ কোন নাম্বারে করা হয়েছিল। ও মাই গড, অভিজিৎ দুইটা নাম্বারে কল করা হয়েছিল, দুইটা। এটা গুন্ডাদের ষড়যন্ত্র হতে পারে স্যার। হ্যাঁ অভিজিৎ, ষড়যন্ত্র করে ওকে মারা হলো কোনো না কোনো ভাবে। এটা আমাদের চেক করতে হবে। আচ্ছা নাম্বারটা আগে কুচ করেন, দেখেন কি হয়। লাস্ট 18 নাম্বার। আচ্ছা কল দিবে। দেখি এই নাম্বারটা কার। কল দেন। অভিজিৎ নাম্বার তো বন্ধ দেখায়। আচ্ছা দ্বিতীয়বার কলটা ওই মনে ওই কোন করে সিমটা পাল্টে ফেলেছে। দ্বিতীয়বার যে নাম্বারটা কল করা হয়েছিল এটাকে আবার সেটাই চালিয়ে দেখি। দিন। হ্যাঁ অভিজিৎ কলটা ধরেছে। হ্যালো, হ্যাঁ আমি সিআইডি থেকে এসপি বর্ধমান বলছি। হ্যাঁ এই নাম্বারের মালিককে খুন করা হয়েছে। আপনার বাড়ির অ্যাড্রেসটা দেন তো। অভিজিৎ তুমি লেখো। ও তো কোনোভাবেই দিতে চাচ্ছে না স্যার, ওকে আমাদেরই বের করতে হবে। হ্যাঁ কি? 22 55 6। হ্যাঁ এটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস। এটা তো পাশেই। অভিজিৎ যেখানে খুন করা হয়েছিল সেখানেই বাড়িটা। ও মাই গড, তাহলে আমরা এখনই যেতে হবে। তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। তোমরা যাও, আমি ডাক্তার সারিকাকে নিয়ে আসছি। ওকে স্যার, ওকে। যাও সিআইডি মনে কাছাকাছি চলে আসছে, আমি তাড়াতাড়ি পালাই। এই তোর নাম কি? আমার নাম কাল্লু মস্তান। চেহারার সাথে নামের মিল আছে। তুই একটা কোন করে এখন চাচ্ছিস পালিয়ে যেতে? স্যার আমি করি না স্যার। কে করেছে? বল। চিঙ্কু মস্তান করেছে। চিঙ্কু মাস্তান তোকে ধরে, তারপর তার কুছ তুই বলবি, তারপর চিঙ্কু মাস্তান নামটা ধরবো। জি স্যার জি। হ্যাঁ ফোন দাও। ও তাহলে তুমি সেই খুনি। স্যার আমি কোন করি না। তাহলে কে? তুমি তো নিশ্চিত থাকার জন্য ওকে খুন করেছো। স্যার না আমি কোন করি না স্যার। স্যার মনে হয় শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, ওকে কিছু মারতে হবে। বল। লাগিয়ে দাও। স্যার আমি জানি না।
বল বল। স্যার আমাকে একজনে কন্টাক্ট করেছিল চিঙ্কু মাস্টার। ওই ও অভিজিৎ সে চিঙ্কু মাস্তান যে কিনা বোম্বাইতে 250 কোটি মানুষ মারা গিয়েছিল। চলো তাকে খুঁজি। সে কোথায় সে আছে? এখন কোথায় আছে বলো? পুরানো গুড়াউনে। চলো পুরানো সিআইডি আমাকে ধরবে, সিআইডি আমাকে কেউ ধরতে পারবে না। কিরে কালু মাস্তান, বস সিআইডি তো সব কিছু জেনে গেল, তোকে মারবার জন্য আমার পেন ছিল। ওই, চলো। চলো 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 ও তাহলে তুমি, স্যার ওই ছিল। স্যার স্যার আমি খুন করিনি। স্যার, তাহলে স্যার, তুমি কোন করেছো? স্যার স্যার আমি খুন দয়া অভিজিৎ তোমরা ওকে লাগিয়ে চলো দাও কিছু। বাংলাতে চলো। তুই লাস্ট কোন করছিস তুই চল এই, চল আরে মারো। এবার বলো তোমরা কেন ওকে খুন করেছিলে? আমি টাকার জন্য এই লিগা খুন করেছি। টাকার জন্য? তোমার কি এত টাকার দরকার ছিল যে তুমি দুটা খুন করে ফেললে? স্যার আমি টাকার জন্য অনেক বড় হতাম চেয়েছিলাম। দিস ইজ ক্লোজ। এখন তো তুমি ফাঁসির জন্য অপেক্ষা করবে। স্যার ওর কি করবে? ওর তো নিরুপায়, ওকে কি করব? ছেড়ে দাও ওকে। ওকে ছেড়ে দাও ছেড়ে দাও না স্যার, ও টাকার জন্য খুন করেছে, তারও শাস্তি পাওয়া উচিত। ও তো খুন করে না, এত চেষ্টা করেছিল, তাই বলে কি আমরা একজন নিরুপায়কে মেরে ফেলতে হবে? না না স্যার। করে কি পেলে জীবনে? শেষ পর্যন্ত তুমি ফাঁসির দিন গুনতে হবে। দিস ইজ ক্রুজ, মানে তোমার ফাঁসির দিনের অপেক্ষাই করবে তুমি এখন।